জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শিশু শিক্ষার অন্যতম অঙ্গ শাসন, কিন্তু আমরা জানি না প্রকৃত শাসনের পদ্ধতি। কারণে অকারণে শিশুকে গালাগালিজ এবং মারধর করে থাকি। শিশুকে শাসন করতে গিয়ে অযথা উত্তেজিত হয়ে আমরা নিজেরাই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসি। শ্রী ঠাকুর আমাদের সাবধান করে বললেন, শাসন মানে মারধর নয়, সংযম নিয়ন্ত্রণ করা। আর যে কোনো অন্যায় করুক না কেন, তার মূল কারণটা কি সেটা আবিষ্কার করতে হবে, এবং যে খাক্তির দরুন সে অন্যায় করে সেইটাকে পরিপূরণ করার চেষ্টা করতে হবে। বংশগতির থেকে যে দোষ আসে সেটা সারা মুশকিল হয়ে পড়ে। পরিবেশিক পোষণে ভুলের দরুন যে দোষ গজিয়ে ওঠে, সহানুভূতি সহকারে পরিচালনা করতে পারলে তা ঢের শোধরানো যায়। কঠোর শাসন করতে হলেও শাসন ও তোষণের উপযুক্ত সমাবেশ চাই। শিশুকে শাসন করার ব্যাপারেও অপেক্ষা মায়ের ভূমিকা অনেক বেশি। তাই বিশ্বের সমস্ত মাতৃমণ্ডলীর উদ্দেশ্যে শ্রী ঠাকুর সতর্কবাণী, তোমার সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না। শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইয়ার ফলে শাসন তাহাকে আরও সংযত করিতে পারিবে না। ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন অসংযত, দুঃখ দারিদ্র্যময়, ঘৃণিত, তমতাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না। শ্রী ঠাকুর নারীর নীতিতে এই কথা বলেছেন। অতএব বোধের জাগরণ ঘটানোই যেন শিশুকে শাসন করার উদ্দেশ্য হয়। আর এই উদ্দেশ্য তখনই সার্থক হবে যদি দেখা যায় শিশু উন্নতি, উদ্যম, সাহস ও ভরসায় গজিয়ে উঠেছে। অযথা বা অকারণ শারীরিক বা মানসিক শাস্তি থেকে দূরে থাকাই ভালো। শ্রী ঠাকুরের সাবধান বাণী, পিটুনি দিয়ে শাসন করে শেখাতে যাসনে ছেলের কিছু, কুবুদ্ধিটি তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। যদিও বর্তমানে বেশিরভাগ পরিবারেই ছোট সদস্য সংখ্যা একটু বেশি হলে সেখানে ছেলে মেয়ে শাসন করার ব্যাপারে অনেক রকম সতর্কতা চলতে হয়। আমরা প্রায় যে ভুল করে থাকি, শ্রী ঠাকুর গভীরভাবে অন্তর্দৃষ্টি সহযোগে তা আমাদের ধরিয়ে দিয়েছেন। সংসারে গুরুজন কেউ হয়তো ছেলেকে কোনো অন্যায়ের জন্য শাসন করেছে, মা তখনই যদি ছেলের পক্ষ নিয়ে কোমর বেঁধে ঝগড়া করতে যায় তার সঙ্গে, তাতে কিন্তু সন্তানের মাথা খাওয়াই হয়। একান্নবর্তী পরিবারে অনেক সময় এই রকম দেখা যায়। আমাদের জীবনপথের এই ভুল চলনাকে শ্রী ঠাকুর আবার ছড়ার আকারেও ধরিয়ে দিলেন। গুরুজনের সন্তানে তোর কুকাজে যদি শাসন করে, ছেলের পক্ষ নিবি নাকো, বুঝাস সমবেদন ধরে। এমন স্থলে তার সমর্থন ঘায়েল করে ছেলের জীবন। বর্তমান সমাজ ব্যবস্থা শিক্ষার প্রধান অঙ্গ পুঁথি পড়া, অর্থাৎ ডিগ্রি কেন্দ্রিকতা লক্ষ্য যেন তেন প্রকারে একটা চাকুরি। আর এই চাকুরি মুখরিতা বর্তমানে শিক্ষা পদ্ধতির পরম অভিশাপ। তাই আমরা প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। বেকার সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শ্রী ঠাকুরের শিক্ষানীতি সম্পূর্ণভাবে বাস্তবকেন্দ্রিক জীবনীয়। আমাদের চিন্তাভাবনা শুধু বই পড়লে বুদ্ধির বিকাশ ঘটে, শ্রী ঠাকুরের ভাবনা তার সম্পূর্ণ বিপরীত। একটা দৃষ্টান্ত, একটি ছেলে এসে বলল, ঠাকুর আমি একটা ময়না পুষেছি। শ্রী ঠাকুর, তাই নাকি? খুব ভালো করে যত্ন করবি আর নজর রাখবি যাতে বিড়াল টিড়াল না ধরে। ছেলেটি বলল, আচ্ছা। শ্রী ঠাকুর, কথা বলতে পারি নাকি? ছেলেটি, একটু একটু করে শেখাবি। শ্রী ঠাকুর, খুব ভালো। আর শেখাতে গেলে নানাজনে নানা রকম শেখাতে নেই, তাতে শিক্ষা ভালো হয় না। পাখিরও একটু মর্জি আছে, রুচি আছে, তাই বুঝে বিরক্ত না হয় এমন তোর একজনের হাতে যত্ন শিক্ষা হওয়া ভালো। এই পাখিটা যদি ভালো করে পুষতে পারিস, তাহলে দেখবি তার ভিতর দিয়ে তোর বুদ্ধি কত বেড়ে যাবে। অতএব বুদ্ধির বিকাশ কেবল লেখাপড়ায় দড় হলেই হবে না। বাস্তব কর্ম ও কেমনভাবে বুদ্ধি বিকাশে সহায়ক হয়ে ওঠে তা একটি পাখি পোষার ঘটনা দিয়ে শ্রী ঠাকুর ধরিয়ে দিলেন।
ছেলেটি চলে যাবার পর শ্রী ঠাকুর পুনরায় বললেন, বাড়িতে গরু, ছাগল, কুকুর, বেড়াল, পাখি ইত্যাদি যা থাক, ছেলেপেলেরা যদি সেগুলোর আদর যত্ন করে তাহলে তার ভেতর দিয়ে কিন্তু অনেকখানি বোধ বাড়ে। কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে নিজেরা সঙ্গে থেকে ছেলেপেলেদের দিয়েও তাদের সেবা যত্ন করাতে হয়। পাড়ায় হয়তো কোনো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হচ্ছে, ছেলেদের পাঠিয়ে দিতে হয় সাধ্যমতো সাহায্য করতে। বাড়িতে হয়তো একটা বাগান আছে, তরিতরকারি শাকসবজি হয়, সেখানে ছেলেপেলেদের সঙ্গে নিয়ে নিজেরা কাজকর্ম করতে হয়। বাজারে যাচ্ছি, ছেলেপেলেরা সঙ্গে গিয়ে হয়তো বাজার করা শিখলো। একটা রোগীকে সেবা শুশ্রূষা কীভাবে করতে হয় তা হয়তো হাতে কলমে করে শিখলো। ঘরটা হয়তো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করলো। একটা পিঁড়ি থেকে একটা লৌহ উঠে গেছে, বললাম লৌহটা ভালো করে পিটিয়ে দে যাতে না ওঠে। বইটা ছিঁড়ে যাচ্ছে, বললাম ভালো করে সেলাই করে মলাট দিয়ে রাখ। বেড়াটা ভেঙে গেছে, বললাম আয় একসঙ্গে বেড়াটা বাঁধি। এইভাবে খুঁটিনাটি কাজ যত করান যায় ততই ভালো। হাত পা চোখ কান মাথা যত মজবুত হয় তত আত্মবিশ্বাস বাড়ে। আজকের শিক্ষা চটক দেখে, চরিত্র দেখে না, কেবল আহরণহীন করার কথার কারবার। মুখে জানে কিন্তু ব্যবহারে নাই। শ্রী ঠাকুর ওই ভুল পথ থেকে আমাদের সরে এসে হাতে কলমে শিক্ষা দিয়ে শিশুকে প্রকৃত শিক্ষিত করে তুলতে বললেন। কারণ তার মতে প্রকৃত শিক্ষিত হওয়ার তারাই যারা করিতকর্মা হয়। তার বাণী, শেখাই যদি সাধ, হাতে কলমে না শিখিয়ে তোর সবেই যে বরবাদ। পরম দয়াল শ্রী ঠাকুর হলেন অনন্ত প্রেমের মূর্ত প্রতীক। একজন মানুষ যত পাপেই করুক না কেন তিনি তাকে পরম সমাদরে আশ্রয় দিতেন, প্রয়োজনে বুকে টেনে নিতেন। তার জীবনী আদর্শ। শিশু শিক্ষার ক্ষেত্রে শিশুকে মানুষ করতে গিয়ে আমরা যেন শ্রী ঠাকুরের এই জীবনীয় আদর্শকে ভুলে না যাই। শত দোষ করলেও কোনো শিশুকে ঘৃণা করে ছেড়ে দিতে চলবে না। কোনো শিশু যদি ৯৯টা খারাপ কাজ করে, শুধু একটা ভালো কাজ করে, তাহলে ওই একটাকেই বড় করে বারে বারে দেখিয়ে তাকে স্নেহ ভালোবাসা ভরিয়ে তুলতে হবে। দিনের পর দিন চেষ্টা দিতে দিতে তার অন্তরে সুপ্ত দেবত্ব শক্তির জাগরণ ঘটবেই। হাল ছাড়লে চলবে না। যেমনভাবে হাল ধরিয়েছে আমেরিকার এক ফাদার, যিনি ক্যাথলিক ধর্মের পুরোহিত, এডওয়ার্ড জেমসের ফ্লেনাগল্যান্ড। তিনি ধর্মপ্রাণ যাজক, প্রভু যিশুর প্রেমের বাণীকে সমাজের প্রত্যক্ষ সেবায় প্রয়োগের পরিকল্পনা করলেন। খুললেন অনাথ আশ্রম, নাম দিলেন কিশোর নগরী। পুলিশের চোখে যারা মারাত্মক অপরাধী, বিশেষত অল্প বয়স্ক কিশোর এবং তরুণদের খুঁজে খুঁজে তার নগরীতে আশ্রয় দিলেন। প্রত্যেকে মানুষেই আসল সৎ, এই মতাদর্শের উপর ভিত্তি করে তিনি কিশোর ও তরুণদের পরিচর্যা করতেন। মাত্র 4 বছর বয়সে মা বাবাকে হারিয়ে এক শিশু অনাথ হয়ে পড়ে। নাম তার এডি। 8-10 বছর বয়সেই যোগ দেয় ডাকাত দলে। খুব শীঘ্রই মানুষ, খুন, ডাকাতি সব কাজে দক্ষ হয়ে উঠল। একদিন এক বৃদ্ধর উপর গুলি চালাতে গিয়ে নিরাপত্তা রক্ষীর হাতে ধরা পড়ে বিভিন্ন ঘটনার পথ বেয়ে আশ্রয় পেল ফাদারের হোমে। পুরানো অভ্যাস কিছুতেই যেতে চায় না। জিনিসপত্র ভাঙচুর করা, সব সময় মারপিট করা, প্রার্থনার সময় নিস্তব্ধ শান্ত পরিবেশ, বিড়ালের ডাক করা ইত্যাদি তার নিত্যদিনের ঘটনা। ফাদারের কাছে অভিযোগের পাহাড়। 6 মাস হতে চলল সে হোম এসেছে, কেউ তাকে কখনো হাসতে বা কাঁদতে দেখেনি। ফাদার ছাড়া সবার চোখে যেন ফাদারের একটাই ওষুধ, তার সঙ্গে সাক্ষাৎ হলেই তুমি ভালো, তুমি সত্যি ভালো, তোমার মতো ভালো ছেলে আর কেউ আমার হোমে নেই, ইত্যাদি ইত্যাদি শোনাতেন। একবার ছেলেটি খুব জ্বর হলো, ফাদার নিজ হাতে অনেক সেবা যত্ন করে সুস্থ করলেন। একদিন ছেলেটি সরাসরি ফাদারের অফিসে ঢুকে বলল, তুমি আমাকে ভালো ছেলে তৈরি করার চেষ্টা করছো, তুমি কি মনে করো তুমি তা পারবে? এখনই আমি একজন মেট্রনকে লাথি মেরে এসেছি,
একে তুমি কি বলবে? ফাদার দৃঢ়তার সঙ্গে বললেন, তবুও বলবো তুমি প্রকৃত ভালো ছেলে। এটি আচ্ছা, আমি এখনই যদি একটা মানুষকে খুন করে আসি, তাহলে তুমি আমাকে কি বলবে? ফাদার বলল, তখনও বলবো তুমি ভালো ছেলে। এডি তুমি একজন পাক্কা মিথ্যেবাদী ফাদার, এটা মিথ্যা কথা নয় এডি। আসলে একদল লোক তোমাকে খারাপ পথে নিয়ে যেত, তুমি তাদের কথা শুনে চলতে আর ভাবতে তুমি বুঝি সত্যি খারাপ ছেলে। কিন্তু এখন তুমি ভালো ভালো শিক্ষকদের কথা শুনেই চলো, তোমাকে সবাই ভালো বলবে। এগুলো এডির মনে বিদ্যুতের মতো খেলে গেল, কানের ভিতর দিয়ে প্রবেশ করে মর্ম স্পর্শ করলো। আকুল হয়ে প্রাণ টেবিলের অপর প্রান্ত থেকে আস্তে আস্তে ফাদারের কাছে সরে এলো। ফাদার তার দুটো হাত ধরে বুকে টেনে নিলেন। অবিরল ধারায় ঝরতে লাগলো চোখের জল। অনুতাপের অশ্রুজলে পাশব প্রবৃত্তির কালিমা দূরীভূত হলো। ভালো ভালো শুনতে শুনতেই সত্যি ভালোতে রূপান্তরিত হলো। 10 বছর পর ভালো ফল নিয়ে স্নাতক হলো, সেনাদলে যোগ দিয়ে যুদ্ধ করলো, অর্জন করলো বহু খেতাব। ফাদার ধৈর্য, সহনশীলতার আর অমলিন ভালোবাসার পরশে হয়ে উঠল সবার প্রিয়, বিশ্বস্ত, সজ্জন মানুষ। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।